আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অসংখ্য প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আজকে ঢাকা শহরের হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে খুতবা পরবর্তী অনুষ্ঠান প্রশ্নোত্তর এবং কুইজ সেশনে আমরা এই পর্বটি অনুষ্ঠান করতে পেরে আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না, আমি ব্যক্তিগতভাবে খুতবার পরে কুইজের ব্যবস্থা করি। মানে খুতবায় কি শুনলেন, কি জানলেন, এটার একটা তাৎক্ষণিক ছোট পরীক্ষা। এরপরে সেখানে কুইজের মাধ্যমে বিজয়ীদেরকে আমরা বই পুরস্কার দিয়ে থাকি। এটা খুতবাতেই অনেক সময় বলে দেওয়া হয়, আজকে হয়তো বলে দেওয়া হয়নি। কারণ যে খুতবায় আপনি যে আলোচনা শুনলেন, সপ্তাহে একটা ক্লাস। ইউনিভার্সিটিগুলোতে দেখা যাচ্ছে যে সপ্তাহে একটা টিচার একটা কোর্স একটা ক্লাস পান, দেখা যাচ্ছে মাসে একটা পায়। এভাবেই কিন্তু হয়। তা আপনি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, জুমার দিন সপ্তাহে একটা দিন ক্লাস, জুমার খুতবার ব্যবস্থাপনা কেন? খুতবায় ইমাম সাহেব সমাজের সামগ্রিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে মানুষকে দিক নির্দেশনা দিবেন, সকল মানুষকে একত্রিত করে আলোচনার ব্যবস্থা হবে, দিন জানাবে। তো এখানে যদি রুটিন শুধু ফলো করি, জুমার দিন খুতবা শুনবো, নামাজ পড়বো, বাড়ি আবার চলে যাব, পরীক্ষা না থাকলে তো সব বোঝা যাবে না কতটুকু ধারণ করলেন, কতটুকু শিখলেন। এজন্য এই ব্যবস্থাটা আমি বহুকাল থেকে করে আসছি। খুতবার জগতে খুতবা দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। তো আমাদের খুতবার আলোচনার উপরে আজকেও ঠিক কুইজ হবে এবং প্রশ্নোত্তর হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, খুব বেশি আসে নাই। প্রশ্ন আসলে আপনাদের প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে থাকবেন। আপনার কি একমত যে কুইজগুলো হতে কি লাভ না ক্ষতি হয়? এটা কি উপকার হয় মুসল্লিদের জন্য? ইনশাআল্লাহ। আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে কুইজগুলো করে ফেলি, তাই না? আগে কয়েকটা। আচ্ছা, যিনি আগে হাত তুলবেন, উত্তর সঠিক হলে তিনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আমরা আজকের খুতবার আলোচ্য বিষয় কি ছিল? জি, কি ছিল? ইকরা, কোরআন। আপনি? উত্তর সঠিক। এটা আমি বলেছি, খুব স্পষ্ট বলেছি, কোরআন পক্ষে নাকি বিপক্ষে, এই বিষয়টা ছিল। ইকরা পড়ো বলেছি ঠিক, কিন্তু ওই কিতাব পড়ো যেটা হয় আপনার পক্ষে বিপক্ষে। খুতবার টপিকসটা হচ্ছে কোরআন পক্ষে নাকি বিপক্ষে। পুরো পয়েন্ট 11টা পয়েন্ট বললাম না, এই যে মনে রাখতে হবে, মূল শিরোনাম মনে রাখতে হবে। আমি বলেছি যে কোরআন নিয়ে তো অনেক খুতবা হয়, অনেক পর্ব হয়। কোরআনের ফজিলত, কোরআনের গুরুত্ব, হাফেজের গুরুত্ব, কোরআন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা হয়। বলেন তো আজকের এই আলোচনাটা একটা নতুনত্ব, একটা আলোচনা না? আমরা আপনাকে পক্ষে বিপক্ষে নিয়ে এসেছি। ওই জজ কর তো বুঝেন, দুই পক্ষের উকিল থাকে, হ্যাঁ না, সেটাই ভাষা। মাশাআল্লাহ। তো শব্দটা আমরা ইউজ করছি, আরবিতে আছে কি, আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক। কি বললাম? শিরোনাম রাখতে হবে, আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক। হুজ্জা মানে কি? দলিল, আমরা জানি। তাই কোরআনটা দলিল হিসাবে হয় আপনার পক্ষে আর নয় বিপক্ষে। এই হলো বিষয় শিরোনাম, এবং এটি উলুমুল কোরআনের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, অংশ। কোরআনকে গবেষণা করলে 1000 বছর যদি করি, কোরআনের গবেষণা শেষ হবে না। এক একজন আলোচক, এক একজন গবেষক এক একটা বিষয় নিয়ে, এক একটা সাইড নিয়ে আলোচনা করবেন।
তা আমরা যে বিষয়টা আলোচনা করেছি উনি উত্তর সঠিক দিয়েছেন, এই জন্য ওনার জন্য আমরা পুরস্কার রাখছি। হ্যাঁ, ওনার জন্য পুরস্কার হচ্ছে এই যেটা, চলে আসেন। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, উনি প্রথম প্রশ্ন উত্তর দিয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে কোরআন পক্ষে অথবা বিপক্ষে, এই মর্মে একটা হাদিস বলেছি আমরা শুরুর দিকেই, সে হাদিসটির বর্ণনাকারী কে? মাশাআল্লাহ, তাআল তাফাজ্জাল, বারাকাল্লাহ ফিক। চলে আসেন। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। নাজাত লাভের 10 উপায়, এটা আপনি ইউটিউবে আমার আলোচনাও পাবেন। এটা সবগুলো আমার লেখা, অনুবাদ করা বই। সৌদি আরবের আব্দুর রাজ্জাক আল বদর, আকিদার উপর সবচেয়ে বড় আলেম হচ্ছেন উনি। এখন মদিনায় যাবেন, মদিনা মসজিদের 10 নম্বর গেটে দেখবেন হাজার হাজার ছাত্র তার দার্সে। তার বাবার নাম হচ্ছেন ডক্টর মোহসেন আল আব্বাদ, আমাদের ওস্তাদ, আমাদের প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া স্যারের ওস্তাদ, আমাদের প্রফেসর ডক্টর সাইফুল্লাহ স্যারের ওস্তাদ, আমার ওস্তাদ। তো ওনার বইগুলো আমি অনুবাদ করছি, ওনারই লিখিত বই আমনুল বেলাদ, দেশে শান্তি নিরাপত্তায় প্রতিষ্ঠায় কী করতে হবে এই বিষয়ে বইটা অনুবাদ করেছি। আলহামদুলিল্লাহ। এর পরের প্রশ্ন হলো, কোরআনের সম্পর্ক যার সাথে তার মর্যাদা বেড়ে গেছে, এই মর্মে কয়টা পয়েন্ট আলোচনা করেছি? 5টা। কে বললেন? হ্যাঁ, এদিকে আসে, এখানে দাঁড়িয়ে বলতে হবে। হ্যাঁ বলেন, কি 5টা পয়েন্ট? কোরআনের সম্পর্ক যার সাথে যখন তখনই তার মর্যাদা বেড়ে গেছে, সেই পয়েন্টগুলো কি কি? 2-1টা। কোরআন যদি পাথরের উপর নাজিল হতো, পাথর কেঁপে উঠতো। তারপর কোরআন যার উপর নাজিল করা হয়েছে সে মহিমান্বিত হয়েছে। কোরআনের যেদিন নাজিল হয়েছে সেই দিনটি মহিমান্বিত হয়েছে। মাশাআল্লাহ। তারপর মাশাআল্লাহ, সেই যে উত্তরটা পুরো খুতবা শুনেছে, আবার যে প্রশ্নটা ধারণ করেছে, উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কি আলহামদুলিল্লাহ না? অনেক সুন্দর উত্তর হয়েছে, মাশাআল্লাহ। আমি আবার রিপিট করি, জিবরিল আমিন, হাজারো তো ফেরেশতা আছে, ফেরেশতা একজন কি? শত শত ফেরেশতা, জানি না আমরা সংখ্যা, তার মধ্যে কি জিবরিল আমিনের মর্যাদা বেশি না? কোরআন নিশ্চেন তাই। যার প্রতি নাজিল হয়েছে তার মর্যাদা সকল নবী রাসূলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না? কোরআনের কারণে এই উম্মার উপরে আসছে। উম্মা কি শ্রেষ্ঠ উম্মত নয়? যেই মাসে আসে মাসটা কি শ্রেষ্ঠ মাস নয়? যে রাতে নাজিল সে রাতটা কি শ্রেষ্ঠ নয়? কয়টা হলো? 5টা। মাশাআল্লাহ, সুন্দরভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল দোয়া আছে এই বইয়ের মধ্যে। সালাতের সঠিক নিয়ম কানুন পদ্ধতি এই বই পাওয়া যাবে। কি নাম? আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমাদের ছোট্ট ভাই, আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসাবে কবুল করুন, আমিন। এর পরের প্রশ্ন হচ্ছে, আমরা বলেছি কোরআন পক্ষে অথবা বিপক্ষে, কয়টি পয়েন্ট বলেছি? মিনিমাম 3টা বলতে হবে। কয়টি পয়েন্টে আলোচনা করেছি? মিনিমাম 2টা বা 3টা বলতে হবে। কে পারবে? 10টা। কি কি? 2-3টা বলেন। 11টা বলেছি। অবশ্য 10টাই মূল, 11টা খুব তাড়াহুড়া করেছি। আচ্ছা আচ্ছা, উনি 2-3টা যেমন যদি পড়ি পড়াই তাহলে পক্ষে থাকবে, যদি না পড়ি না পড়াই বিপক্ষে চলে যাবে। এক। আর উঠতে থাকবে, সম্মানে উঠতে থাকবে। যদি না পড়ি সে সম্মান পাবে না। আর বুঝে সুঝে পড়া, গুড। বুঝে না পড়ি
তাহলে কোরআন আমার বিপক্ষে চলে যাবে। কোরআনের দাবিটা হচ্ছে কোরআনকে তুমি বুঝো কি আছে। ওই যে শুধু তেলাওয়াতি না, তেলাওয়াত তো প্রাইমারি লেভেল থাকবেই, এ সব সময় থাকবে, কিন্তু সেটা বুঝে বুঝে পড়তে হবে। উত্তর সঠিক, আলহামদুলিল্লাহ। এই কথা রিপিট করছি, মানে আপনাদের আবার রিভাইজ হয়ে যাচ্ছে, তাই না? এটা কিছুই না, বিষয়টা এরকম। আসেন, চলে আসেন। এই একটা বই ওনার জন্য পুরস্কার, খুবই সুন্দর একটা বই, আদ-দুরুসুল মুহিম্মা। সবার জীবনে বইটা থাকা দরকার। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত বই। সৌদি আরবে দেখবেন হাজার হাজার বইটা ফ্রি বিতরণ করা হয়। এই বইটা দেখবেন মসজিদ নববী, মক্কা, মদিনা, বিভিন্ন জায়গায়। এটা বাংলা অনুবাদ। মদিনা মসজিদ আমি অনুবাদক ছিলাম, আলহামদুলিল্লাহ। তখন এই প্রকল্পের যিনি পরিচালক, তাকে আমি অনুবাদটা করে জমা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। সেই বইটা খুবই সুন্দর। মানে এই বইয়ের মধ্যে মানে ইসলামের সকল বিষয়গুলো প্রাথমিক চলে আসছে, এবং জানাজা কেন্দ্রিক যে মাসাইলগুলো থাকে না, গোসল করা, দাফন কাফন ইত্যাদি, সব বিষয়গুলো বই চলে আসছে। এই জন্য ছোট্ট বই, কিন্তু পুরো বিষয়টা পাবেন, আপনারা নিজেরা পড়বেন, পরবর্তী সংগ্রহ করবেন। সবগুলো বই কিন্তু ওয়াহিদিয়া ইসলাম লাইব্রেরি থেকে প্রকাশ করা। বাইতুল মোকাররমে বইমেলা চলছে, সেখানে ওয়াহিদ ইসলাম লাইব্রেরি স্টল আছে, সেখানে আপনারা গিয়েও নিতে পারবেন। একটা ছাড়ও চলছে, 20-30% ছাড় চলছে। যাই হোক, এরপরের প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন। কয়টি নেকি দিবেন? 10টি। মাশাআল্লাহ, উত্তর সবাই পাচ্ছেন। একটি হরফের জন্য নাকি একটা শব্দের জন্য? হরফের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কমন পড়ে গেছে সবার। এটা ক্যান্সেল করা হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা বলেছি একটা বৈশিষ্ট্য কথা, যে কোরআন শুনলে তারা কি করত? সিজদায় লুটে পড়তেন। তারা কারা? রহমানের বান্দারা, তাই না? এই রহমানের বান্দাদের আলোচনা কোন সূরায় আলোচনা করা হয়েছে? প্রশ্ন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্যগুলো কোন সূরায় আলোচনা করা হয়েছে? সেটা জি, সূরা তোহা আর সূরা তোহা। যিনি একবার উত্তর দিয়েছেন, ওনাকে আমি নিচ্ছি কম, এই জন্য ওনার হাত তুলছেন, তাও আমি নিচ্ছি না। সূরা ফুরকান। এই প্রশ্নটাও কিন্তু মানে বাদ, কারণ যিনি একবার পাবেন ওকে দ্বিতীয়বার আমরা দেব না। এই জন্য উনি হাত তুলবেন, তার উত্তরটা যখন শুনতে চাইবো তখন বলবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, কোরআনুল কারীম পড়লে কিয়ামতের মাঠে কোরআনের পাঠককে সুপারিশ করা হবে। এটি হাদিস নাকি কোরআন? কোরআন। এই হাদিসটির বর্ণনাকারীকে খুতবায় বলেছি, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বর্ণনাকারী আছেন। সেটা কোন হাদিসটি? 10টা নাকি? গুড, আহসান, উত্তর সঠিক। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, একটা পুরস্কার নিয়ে যান আপনি আরেকবার। 2টা উত্তর দিয়েছি। ঈমান নবায়ন, খুব সুন্দর বই। আত-তাকওয়া, সিলেটের মসজিদে এই বইটার উপর সেমিনার করেছিলাম। সুন্দর একটা বই, আলহামদুলিল্লাহ। আত-তাকওয়া, বারাকাল্লাহু ফিকুম। হ্যাঁ, এরপরে আসেন, কোরআনের বাণী পৌঁছে দিতে বলা হয়েছে অন্যের কাছে। যদি কোরআনের আয়াত শুনে অন্যের কাছে পৌঁছে দেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? কোরআন শুনলেন, বুঝলেন, আরেকজনের কাছে পৌঁছে দিলেন, তাহলে আল্লাহ তাআলা কি তার এই উপকারটা দান করবেন?
আপনি কোরআন শুনলেন আমার কাছে, দার্স নিলেন, এরপর আপনি আবার কি করেন, মিরপুরে যে পৌঁছে দিলেন। না, হ্যাঁ, আহসান তাল, মাশাআল্লাহ, নাদ্দার আল্লাহ ইমরান। উত্তর হবে সবসময় কোরআন ও সুন্নাতে খুতবাই খতিব যা বলছেন সেভাবে। মাশাআল্লাহ, কোনটা দিব তোমাকে? আচ্ছা, এটা দোয়াগুলো মুখস্থ করার জন্য ওদেরকে দিচ্ছি, ছোট তো, দোয়াগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? কি নাম? আহনাফ হোসেন, মাশাআল্লাহ। এরপর আসেন, যদি কোরআন তেলাওয়াত না করি, কোরআনের বিধানগুলো না মানি, তাহলে আল্লাহ পাক বলেছেন, তাহলে কি হবে? ওঠাবে। আহসান, উত্তর সঠিক। আমি এটা এই একটা জোর দিয়ে বলেছিলাম যে বাড়িতে একটা আবার তাফসির পড়বেন। উত্তর সঠিক। নাজাত লাভের 10 রুপায় বইটি ওনার জন্য পুরস্কার। কোরআন তেলাওয়াত যদি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্ট হবেন, কিন্তু যদি কোরআন তেলাওয়াত না করি, কোরআন থেকে দূরে থাকি, তাহলে কি শাস্তি? কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবেন, আর রিজিকটাকে কি করবেন? সংকীর্ণ করে দিবেন। উনি আরবি আয়াতটা বলে দিয়ে ফেলেছেন, মুখস্থ আছে বলে দিয়েছেন, এই জন্য বেশি খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারলাম যে কোরআন পড়লে আমাদের রিজিকের বারাকা আসবে। আচ্ছা, কোন ইমাম বলেছেন যে এই দুনিয়াতে মুসলিমদের জন্য সবচাইতে বড় ফিতনাটা কি? কোন ইমাম বলেছেন? এই বক্তব্যটা কি বলেছেন? আচ্ছা, ইমামের নাম বলতে পারবেন না, কিন্তু বলেন যে এই ধরনের বক্তব্য আমরা শুরুর দিকে বলেছি, যদি কোরআন না, মুসলিমরা সবচাইতে আযম মুসিবাতিন আসাবাতিল মুসলিমিন, মুসলমানরা সবচাইতে বড় মুসিবতে আছে কোনটা? কোন মুসিবতে আছে? কোরআন থেকে দূরে থাকা। আর কোরআন থেকে দূরে থাকার কারণে কি হয়েছে? হ্যাঁ, উত্তরটা সঠিক, উত্তর সঠিক। আর কেউ যুক্ত করবেন কিনা? না না, আমি বলি ওনার উত্তরটা সঠিক, আপনি চলে আসেন। ইব্রাহিম আল বাশির ইব্রাহিমই বলেছেন, ইমাম, বিখ্যাত ইমাম বাশির ইব্রাহিম, তিনি বলেছেন মুসলিমদের সবচাইতে ফিতনা মুসিবতটা হলো কি? কোরআন থেকে দূরে থাকা। এর ফলে কি হয়েছে? মুসলিমরা কোরআনের যে আলো, কোরআনের যে হেদায়েত, কোরআনের যে আদব, শিষ্টাচার, নীতি, দর্শন থেকে কি বঞ্চিত হয়েছে। না পড়লে কী পাবেন আপনি? ট্রিটমেন্ট তো পাচ্ছেন না। এটা হচ্ছে কথা। চলে আসেন, কি নাম? একটু আগে আসেন। ইব্রাহিম। ইব্রাহিম, আবার দেখছেন নামের সাথে প্রশ্নের মিলে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কুইজ করতে ভালো লাগে, এই জন্য কুইজগুলো করি। হ্যাঁ, আর একটু শেষ করে দেবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে সর্বশেষ কুইজের প্রশ্ন হলো যে আজকে যিনি খুতবা দিয়েছেন তার নাম কি? মাশাআল্লাহ, অনেকে উত্তর দিয়েছেন, তারপরে উনি আমার খুব কাছে আছেন, তাই না? মাশাআল্লাহ। উত্তর আমাদের কুইজ পর্ব শেষ, আগামীতে হবে ইনশাআল্লাহ। আজকে হালাকা আছে, এই ফ্লোরিস স্কুলে আছে আমাদের আজকে হালাকা বাদ আসর, সেখানে আপনারা আসতে হবে, সেখানে কুইজ হবে, কিন্তু ওখানকার টপিক আলাদা। এবার আসি প্রশ্নোত্তর পড়ো একটু। হ্যাঁ, আসতে মাগরিব। এবার প্রশ্নোত্তরটা শুনে নেন, এই 2-3 মিনিট মধ্যে শেষ করব। একজন প্রশ্ন করেছেন, প্রস্রাব পায়খানার পরে শুধু পানি ব্যবহার করব নাকি আগে টিস্যু ব্যবহার করব, নাকি দুইটাই ব্যবহার করব, কয়টা টিস্যু, কয়টা কি, ইত্যাদি প্রশ্নটা। আসল কথা হলো যে পানি হচ্ছে পবিত্রতা হাসিলের জন্য যথেষ্ট এবং উত্তম। পানি না পাইলে ঢিলা ব্যবহারের বিধান আছে, পানি আছে যেখানে, সেখানে ঢিলা ব্যবহার প্রয়োজনই নাই। এখন যদি কেউ মনে করেন যে অসুস্থতাজনিত কারণে তার ব্যবহারের প্রয়োজন আছে, সেটি ভিন্ন কথা। তাহলে কি হলো যে পবিত্রতা হাসিলের জন্য আল্লাহ তাআলা পানি ব্যবস্থা করেছেন, পানি আল্লাহ আমাদের দিয়েছেন, পানি দিয়ে আমরা যতটুকু পানি ব্যবহার করলে আপনার পবিত্রতা হাসিল হবে, পরিচ্ছন্ন মনে করবেন, ততটুকু ব্যবহার করবেন। এখানে বলা হয়নি
মানে কতটুকু পরিমাণ, বিশেষ করে পবিত্র হাসিলের ক্ষেত্রে। উজুর ক্ষেত্রে বলা হয়েছে একটা পরিমাণ বলা হয়েছে, গোসল করার ক্ষেত্রে একটা পরিমাণ বলে দেওয়া হয়েছে। ওইটার মধ্যে থাকতে পারলে আপনি সুন্নাহটা হুবহু পালন হলো। কিন্তু পবিত্র হাসিলের ক্ষেত্রে আপনি ফরজ গোসল করেন আর আপনি টয়লেট করার পরে পরিচ্ছন্ন হন, যতটুকু প্রয়োজন পানি ব্যবহার করবেন। টিস্যু ব্যবহার জরুরি না, এবং এটা ব্যবহার কোন বিধানের মধ্যে পড়ে না যেটাকে করতে হবে। আপনার প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটাকে বিধান মনে করে ব্যবহার করতে পারেন না। যথেষ্ট পানি। মেয়ে এবং ছেলে নামাজের পার্থক্য আছে কি? থাকলে একটু বলবেন দয়া করে, ভালো করে শোনেন। নারী পুরুষের সালাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই, মৌলিক কোনো পার্থক্য নেই। সকলের নামাজ নারী পুরুষ সবার একই, তবে সামান্য দুই একটা বিষয় পার্থক্য। যেমন সালাতে যদি ইমাম ভুল করেন, মহিলারা আওয়াজ করবেন না, হাতে এরকম আওয়াজ করবেন। যদি ইমাম সাহেব ভুল করেন, তালকিনটা দিতে হলে এভাবে করবে, মুখে বলবেন না। আর পুরুষেরা করবেন কি, ভুল যদি বুঝতে পারে সুবহান আল্লাহ বলবেন, আল্লাহু আকবার না। খুবই প্রচলিত ভুল, ইমাম সাহেব কোনো কারণে যদি রুকু সাজদায় ভুল করে দেয়, তখন অনেকে আল্লাহু আকবার বলে ওঠে। এটি এত বড় মানে অজানা আমাদের মুসল্লিদের মধ্যে, এটা আমার দূর করতে হবে। ভুল হতেই পারে ইমাম সাহেবের, আপনি বলবেন সুবহান আল্লাহ, এটির নিয়ম। তাহলে পার্থক্য হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এটা না, সূরার ক্ষেত্রে এটা ধরে দিতে পারবে, মহিলারা তো অবশ্যই আওয়াজ করতেই পারবে না, পিছন থেকে কেউ এটা ধরে দিতে পারবে না, তাও সুযোগ নাই, তাও সুযোগ নাই। কারণ ওইটা পড়তেই হবে, ওটা ছাড়া নামাজ হবে না, এমনটি ইসলাম এত কঠোর করে দেয়নি। আচ্ছা, এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতের মধ্যে প্রথম কাতার হচ্ছে উত্তম লিররিজাল, পুরুষের জন্য, আর মহিলাদের জন্য সর্বোত্তম কাতার হলো পিছনের কাতার। তাহলে পার্থক্য হলো কি? পুরুষের জন্য সামনের কাতার, মহিলাদের জন্য পিছনের কাতার। এই হচ্ছে মৌলিক পার্থক্য, মধ্যে শাখা পার্থক্য দুইটা। বাকি রুকু, সাজদা, তাকবীর, হাত বাঁধা, দোয়া দুরুদ, তাসবিহ, তাহলিল, সূরা পাঠ সব কিছুই একইভাবে। আমাদের সমাজে প্রচলিত ভুল কি, যে মহিলারা হাত রাখবে ভিন্নভাবে, সিজদায় যাবে পুরো নতজানু হয়ে দুইটা হাত নিচে নামিয়ে দেওয়া হয়। আমরা তারা দেখেছি আমাদের মা বোনদেরকে শেখাতে গিয়ে, এবং আমাদের বোনদের মধ্যে এই ভুলগুলো আছে। সালাতে কোনো পার্থক্য নেই, হাত উঁচু থাকবে সিজদার সময়, আঙ্গুল কেবলামুখী থাকবে, এইভাবে সালাতে করতে হবে। সুতরাং এটা ভুল। জিকির কি মুখ, ঠোঁট, জিহ্বা দ্বারা পড়তে হবে নাকি মনে মনে পড়া যাবে? খুবই চমৎকার একটি প্রশ্ন। জিকির মুমিনদের খাদ্য হবে জিকির অল টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনদের জিহ্বা সর্বদা ভিজা থাকবে কি জিকির দ্বারা। অতএব এই হাদিস থেকে বোঝা যায় কি ঠোঁট নড়বে। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখনই আল্লাহর নবীর ঠোঁটের দিকে তাকাতাম তখন তিনি কি করতেন, তার ঠোঁট দুইটা নড়তো। তার মানে বোঝা গেল জিকিরটা আপনি মুখে উচ্চারণ অঙ্গ, এটা অঙ্গ, ঠোঁট অঙ্গ, জিহ্বা অঙ্গ, মুখে উচ্চারণ করে পড়বেন, তবে আওয়াজ করে নয়, আপনি আপনার মতো পরিবেশগত পড়বেন। তবে কিছু পরিবেশ আছে আপনি মনে মনে পড়তে পারেন, পড়াটা নিষেধ না। তবে উত্তম পন্থা হচ্ছে, আদেশ হচ্ছে কি, আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। কোরআনকে বাংলা ভাষায় বোঝার জন্য সবচেয়ে বিশুদ্ধ একটি বইয়ের নাম বলেন দয়া করে। কোরআনের বিশুদ্ধ বাংলা অনুবাদ অনেক প্রকাশনী কোরআনের অনুবাদ বের হয়েছে, অনেক বের হয়েছে। তার মধ্যে সবচেয়ে যদি নির্ভরযোগ্য আমরা বলি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, আমাদের উস্তাদ, তার একটা তাফসির রয়েছে। সেই তাফসিরটা আপনারা অনুবাদ সহ তাফসির পড়তে পারেন, এটা একটা গ্রহণযোগ্য। সৌদি আরবের মদিনার কোরআন প্রিন্টিং প্রেস থেকে এটা সরকারিভাবে ছাপানো হয়েছিল, আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্যতা রয়েছে। সাথে সাথে শুধু যদি অনুবাদে সংক্ষিপ্ত আরও তাফসির পড়তে চান, তাহলে আল কুরআনুল কারিম নামে একটা রয়েছে, সেটি হচ্ছে কি প্রফেসর ডক্টর মুজিবুর রহমান স্যারের লেখা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া।
ভারতের আইনুল বারী আলিয়াবি রয়েছেন, তিনি ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম তিনি ছিলেন। তার একটা কোরআনের বই রয়েছে, এখানে পাওয়া গেলে পড়তে পারেন। আরও আধুনিক যুগের কোরআনের অনুবাদ তাফসির পড়তে হলে একটু ওয়েট করতে হবে, পাওয়া যাবে বাজারে, আমরা বের করছি। সেটি হলো কি আহসানুল বায়ান, আব্দুল হামিদ ফাইজি, ভারতের সবচেয়ে বেশি বই লিখেছেন একজন বড় লেখক উনি, এই ওনার বইটা পড়তে পারবেন ইত্যাদি, এগুলো পড়বেন। আরও রয়েছেন তাফসির, ছোট্ট ছোট তাফসির রয়েছেন আমাদের সমকালীন আলেমদের রয়েছে, সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। তবে বেদাত তাফসির অনেক আছে, কিন্তু সাবধান, পড়া যাবে না। মোহতারাম, ইসলামের দৃষ্টিতে ইন্স্যুরেন্স করার বিষয়ে জানতে চাই, মোদারাবা পদ্ধতি ইত্যাদি। এই বিষয়গুলো হচ্ছে কি ব্যাংকিং সিস্টেম, বিনিয়োগ পদ্ধতির মোদারাবা, মুশারাকা, এইগুলো হচ্ছে কি বিনিয়োগ পদ্ধতি। অবশ্যই ইসলামী বিধানে আছে, কিন্তু কতটুকু ইসলামী শরিয়ার বিধিবিধান ফলো করে পালন করবে এই বিনিয়োগগুলো, ইন্স্যুরেন্সগুলো, সেটা তদন্ত সাপেক্ষে স্কলারদের মাধ্যমে যাচাই বাছাই করে বিনিয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। কোয়েল পাখি বা ব্যবসার উদ্দেশ্যে লালন পালন করা যাবে কি? কোয়েল পাখির ব্যবসাটা করা উচিত হবে না। পাখি আল্লাহ রাস্তায় ঘুরে বেড়াবে, এই পাখি এই আটকে রাখা, এই ব্যবসা করা ইসলামের এটা কি পজিটিভ দৃষ্টিভঙ্গি নাই। সুতরাং এই ক্ষেত্রে দূরে থাকাটা আমাদের জন্য উত্তম হবে। এটা আপনি বুঝতে পারেন, এটা আপনি নিজের মতো করে। তাছাড়া ওকে আটকে রাখা, কষ্ট দেওয়া, এটা ঠিক হবে না, ওটা ব্যবসা করা যাবে না। দিনের উপর টিকে থাকার উপায়গুলো কি কি? চমৎকার খুতবা আছে, ডক্টর জয়নুল আবেদিন বিন নোমান, সার্চ দিবেন ইউটিউবে, দিনের উপর টিকে থাকার চমৎকার একটা খুতবা আছে, 10টা পয়েন্ট আলোচনা আছে, শুনে নেবেন। তবে সর্বোপরি দিনের উপর টিকে থাকার জন্য কয়েকটা মূলনীতি বলি। ওই যে 1 নম্বর কোরআন পড়তে হবে, তারপরে আপনার জিকির আজকার করতে হবে, ওলামাদের সাথে থাকতে হবে, আলেম ওলামাদের সঙ্গে থাকতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে, এই সমস্ত সামাজিক ভালো কাজের সাথে থাকতে হবে, দিনের উপর টিকে থাকবেন। আর সালাফদের বইপত্র পড়বেন, কোরআন এবং বইপত্র পড়া ইত্যাদি কাজগুলো করবেন, জিকির আজকার করবেন। 10টি উপায় আছে, সংক্ষিপ্ত বললাম। এরপরে আসেন সূরা ফাতিহার শেষে আমিন নিয়ে প্রশ্ন তোলে এবং বলে কোরআনে আমিন নেই, কোরআন হাদিসের আলোকে জানাবেন। আমিন এটা তো স্পষ্ট হাদিস, ইসলামটা পূর্ণাঙ্গ হয়েছে হাদিস দিয়ে। কোরআন হচ্ছে টাইটেল, মূল টাইটেল, আল্লাহ শিরোনামগুলো কোরআনে দিয়ে দিয়েছেন, কিন্তু কোরআনকে বিশ্লেষণ করে জানতে হলে হাদিস সুন্নাহ যেতে হবে। কেউ যদি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে সে মুসলমান থাকতে পারবে না। ঠিক আছে, এই জন্য ইসলামটাকে মানতে হলে আপনি কোরআন সুন্নাহকে মানবেন। সুন্নাহ হাদিসে স্পষ্ট আছে, ইমাম যখন গয়রিল মাগদুব আলাইহিম ওয়াদ-দাল্লিন বলবে, মুসাল্লি তখন কি বলবে? আমিন বলবে। যদি মুসাল্লির আমিন বলা, ইমামের আমিন বলা, ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, তাহলে পূর্বের গুনাহগুলো সব মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। তা নাই বলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের প্রত্যেকটা বিধান জানিয়ে দিয়েছেন আমাদেরকে। অতএব হ্যাঁ, আমি জোরে না আসতে, এটাও স্পষ্ট হাদিস রয়েছে যে তৎকালীন সাহাবীদের যুগে যখন নামাজ পড়া হতো তখন মসজিদে গম গম করে আওয়াজ হতো। সুতরাং আওয়াজ হবে, এটাই ঠিক। বর্তমানে মক্কা মদিনাতে যেভাবে হয় সেটাও দেখতে পাই, তারা সালাফদের ধারাবাহিকভাবে আমলটা পরিচালিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সুন্নাহ জেনে আমল করা তৌফিক দান করুন, আমিন। জি, বিতর্ক করা যাবে না, বিতর্কে এড়িয়ে চলতে হবে। সুন্নাহটাকে তাকে প্রস্তাব করবেন, মানলে মানলো, না মানলে আপনার আমার তর্কের জড়ানোর কোনো সুযোগ নেই। বারাকাল্লাহু লানা। জি, অনেক সময় হয় কি যে চলাফেরা করি, মানে কোরআনের আয়াত চলে আসে, মানে বলতে থাকি, মানে বিসমিল্লাহ বলা অথবা হয় না, পরবর্তী যখন মনে পড়ে তখন আবার বিসমিল্লাহ বলে। আচ্ছা, ভুল হয়ে গেলে যে কোনো ইবাদতে ভুল হলে মাপ আছে, সোজা সূত্র। সুতরাং আপনি যখনই কোরআন পড়বেন, আদব হলো কি কোরআনটাকে কি করবেন? আউযু বিল্লাহ দিয়ে শুরু করবেন। মানে হয় কি যে কোনো সমস্যা নাই, এটাই তো মুমিন। আলহামদুলিল্লাহ, ভালো দিক। জি, অবশ্যই পড়বে। কোরআন তো জিকির, আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ জিকির আল কোরআন। তিলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছেন।
আবার মানে দেখে পড়া না দেখে পড়া মানে মুখস্থ তো আছে। এগুলো হচ্ছে অনেক কথা আছে, পয়েন্ট আছে, আমি বলি মজবুত কোরআনকে মজবুত করার জন্য প্রায় 18-20টা পয়েন্ট আছে। কোরআনের 2টা মজা আছে, যেটা আমরা বললাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাটা 3 জায়গায় নিজেকে খুঁজো। একটা যে কোরআন শোনার জায়গায়, এই যে আমি পড়ছি শুনছেন, এটাও সুন্দর, আপনি নিজেও পড়বেন শুনবেন আবার শোনাবেন, এগুলো সবগুলো কোরআনকে কেন্দ্র করে কার্যক্রম। তেলাওয়াতের মধ্যে মানে দেখে পড়া না দেখে পড়া দুটাই পড়বে। হ্যাঁ, দুটাই করবে। যখন যেটা আপনার সুযোগ হবে তখন সেটা করবে। সামগ্রিক অর্থে কোরআনের সাথে থাকা। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।